আপনি একদম চুপ। আচ্ছা শোনো, তুমি অনেক কেয়ারিং একটা ছেলে, ডিসিপ্লিন একটা ছেলে, কিন্তু আমি না তোমার নিতে পারতেছি না, বিশ্বাস করো। আমি এত ভালো চাই না, মানে আমি এত ভালো না, নিতে পারতেছি না। আমার অস্থির লাগতেছে, আমার এরকম বন্ধ যেতেছে। আমি ঠিক মতো দল নিতে পারতেছি না। আমার সাথে যে রিলেশন হবে আমি তাকে ডমিনেট করব। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, তুমি আমাকে ডমিনেট করছো। তুমি আমার ফ্রেন্ডের সাথে আমাকে ঘুরতে যেতে দিতেছো না, আমাকে পার্টি করতে দিতেছো না, আমার মন মতো আমাকে চলতে দিতেছো না, সব জিনিসের না না না। আমি তোমাকে ডমিনেট করবো, তুমি আমাকে ডমিনেট করতে পারো না, ঠিক আছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে তুমি তো বেশি ভালো, আমি এত বেশি ভালো নিতে পারতেছি না। নেহাল আমাকে কথা বলতে দাও, আমি বেশি ভালো নিতে পারতেছি না। তুমি আমার থেকে না অনেক মানে ভালো, অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো। তুমি ভাই আমাকে মাফ করো, হ্যাঁ নিতে পারতেছি না, আমি তোমার সাথে থাকতে পারতেছি না, মাফ করো। আমি শুধু একটা কথাই বলতে চাই, আই ওয়ান্ট টু ব্রেক আপ উইথ ইউ। আই ওয়ান্ট টু ব্রেক। আসিস, আমি কোনো কথা বলতে চাই। সরি, আমি ভুলে কখনো করবো না, ঠিক আছে? নিজে ব্রেকআপ করে আমি তো অনেক অসুস্থ হয়ে যাবো, আমি অনেক কষ্ট পাবো। আমি তো একটু বোকা আসছি, তাই না? দেখো আমি কিন্তু খুব বেশি স্মার্ট না, এটা বুঝি, ঠিক আছে? উনি এই তার ওই তোমাদের এই ভিডিওতে ডমিনেট বাংলাদেশ পুরো লেন বানিয়ে বলছো আমাকে ইউনিভার্সিটির সামনে। প্লিজ, আমার দম বন্ধ যেতেছে। তুমি হাতা কাটা ড্রেস পরো, ঠিক আছে? তুমি হচ্ছে কি সিগারেট খাও, তুমি গাঁজা খাও, তোমার যেমন যে তুমি তাই করো। আমি করব না। এই সিনাটা যে বলেনি দিস তুমি তার ছোট কাটতে পারছিল আমাকে না, খুব পাগল করতে কাম দিলাম তো আমাদের কাছে সাথে ব্রেকআপ করতে, তো সেটা আমার চাই একটা সিন করে দিতাম। আচ্ছা, একটু মানুষ যদি ভালো হয়ে গেছে, এই মানুষটাকে কেউ ছেড়ে দেয়? একজন ভালো মানুষকে কেউ কষ্ট দেয়, আমরা তো একটু বলতে ভাই। আমার বলে আমি নাকি ওকে ছেলেদের সাথে কথা বলতে দিই না ভাই। একটা গার্লফ্রেন্ড যদি সারা জেগে জেগে ছেলেদের সাথে কথা বলে, এটা করবো ফ্রেন্ডে ভালো লাগে না? সত্যি আমার একটু বল। আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছে। একটা মানুষ খারাপ হইতেই পারে, দেখতে খারাপ হইতে পারে, সব কিছু হইতে পারে, কেন বলতে হবে এগুলো আমাকে? তোর এটা তোর এক্স বয়ফ্রেন্ড নেহাল না? নেহাল আরে কোথায়? আমি তো চলে আসছি। একদম নেহালই তো। বেবি আই এম রিয়েলি সরি বেবি। ইটস ওকে বেবি, এটা তোমার দোষ না। কিছু মানুষ জন্ম এরকম বেবি। বলতে চাচ্ছিলাম যে তুমি যে লেট করে আসছো, এটা আমার পছন্দ না। বেবি তুমি আমাকে 5 মিনিট টাইম দিয়েছিলেন, 5 মিনিটের মধ্যে চলে আসছি বেবি। 6 মিনিট বেবি। সরি। কোথায় আছো তুমি? টেক কেয়ার বেবি। এটা নিহাল, এটা নিহাল, নিহাল, নিহাল কমপ্লিটলি চেঞ্জড। মাথা নষ্ট, কি ছিল, কি হয়ে গেছে? কোথায় যাবা? তোমার যেখানে ইচ্ছা। আমি তো রুমে যাবো। যাবা? কালকেই না গেলা? আমি বলছি আমি রুমে যাবো, তুমি যাবা কি যাবা না সেটা বল। আজকে না বেবি, আজকে আমি অনেক টায়ার্ড। টায়ার্ড না? ওকে, এটা কাজ করো যে ওটা একটু ধরো। খুলে গেছে না? গেট আউট। মানে গেট আউট। বেরো। ও আমি এঞ্জেল ফাইজিয়া, নাইস টু মিট ইউ। আমার কিন্তু আরেকটা পরিচয় আছে, আমি নিহালের এক্স গার্লফ্রেন্ড। ও আচ্ছা, আপনি নিহালের এক্স গার্লফ্রেন্ড। তো কত নম্বর? কত নম্বর মানে? অ্যাকচুয়ালি ওর তো অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল। আপনি কত নম্বর? না, আমি যখন ছিলাম তখন 1 নম্বরই ছিল। কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন নিজে, আপনি এতগুলো গার্লফ্রেন্ডের মধ্যে 1 নম্বর ছিলেন, দ্যাটস দ্যাট। তো আপনি কত নম্বর? আমি তো প্রেজেন্ট হব 13, 14, 15। আপনি আপনার নাম্বার জানেন না? হি ইজ গুড ইন এভরিওয়্যার। এভরিওয়্যার? ইয়া, হিজ টেস্ট ইজ টু গুড। অ্যাকচুয়ালি আমার না কখনো টেস্ট করা হয় না। আপনি অনেক আনলাকি। টেস্ট করলে হয়তো ছাড়াই হতো না। মানে বিশ্বাস কর, আমি যদি আমাকে বেঁচে দিতে পারতাম ওর কাছে, আমি বেঁচে দিই। দোস্ত তোর এক্স, ওকে নিয়ে এত মাতামাতি করার কি আছে তো আমি বুঝতেছি। হ্যাঁ এক্স ঠিক আছে, কিন্তু ও না আমার বাকি এক্সদের মতো পুরাটাই ডিফারেন্ট, পুরাটাই ইউনিক। আমার ওরা লাগবেই দে। কষ্ট দিন না। নাইস টু মিট ইউ ফাইসা। আপনি এখানে কি করে? আমার না আপনার সাথে কি কথা? আমার আপনার সাথে কি কথা থাকতে পারি? তো আমার ঠিক আছে। ওকে চিনছো? ও তোমার এক্স গার্লফ্রেন্ড। আমার এক্স? হ্যাঁ, নাতাশা। নাতাশা? নো, নাতাশা না? আয়েশা। নেভার। সুভা। নো। আচ্ছা আমি মনে করাই দিই, ও অ্যাঞ্জেল। হাতা কাটা পরি। ওয়াও ম্যাম, ওকে চিনতেই পারি না, বুঝছো? একটু মোটা হয়ে গেছো তো। আগের মতোই আছো বিচ। সরি। সি বিচে কি যাও? আগে আগে অনেক সি বিচে, এটা বুঝছো? আমিও যেতাম, বুঝছো? তো মিস হাতা কাটা পরি এরপর হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে আমার আর আমার গার্লফ্রেন্ডের ব্রেকআপ করা দিল। জেলাস? না, আমি কেন জেলাস? হ্যাঁ আমার জেলাস হওয়ার কোনো কারণই নেই। আমি জেলাস কিন্তু ওকে নিয়ে না। তাহলে কাকে নিয়ে? স্যার, ওই টেনশনের কি আছে? এখানে কেউ কারো ব্রেকআপ করায়? গাড়িতে আসো, খুলে দিচ্ছি। Actually, I still have feeling for you. I think I do love you. কি করতে পারি এখন তোমার সামনে? আমার না মানে তোমার চেঞ্জ গুলো খুব ভালো লাগতেছে। Seriously like it. Actually, আমি তো বললাম I love you. So, you're not the devil anymore. I'm Angel. You're not the bitch one, right? Sorry.
আমি বলছিলাম 15 দিনে ফিরে যেতে চাও তাই তো? ওকে। মানে বুঝলাম না। তোমার সাথে পা ধরবা, পা ধরে মাপছা, বাগানের কথা বলবো না? আমি এর থেকে আরো বেশি কিছু করতে চাই। কি মানে তুমি চাইছো আমি জুতাগুলো তোমাকে মারি? I'm not kidding with you. Seriously love with you. Yes. সিরিয়াসলি? শিওর? Sure. তুই কি পাগল? তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? কেন কি স্যার? বুঝতেছ না কি হচ্ছে? যেই মায়ের লাগে তোর জীবনে মানে কসমস টাইমে আইছিল, তুই ঘুরে ফিরে আবার এই মায়ের কাছে গেছো। পেলে দেশে কি মায়ের অভাব পড়ছিল? তুই ভুলে গেছিস তোর জীবনে কি কি গড়াইছিল এই মায়া? রাশেদ, পৃথিবীর যত বড় বড় উপন্যাস আছে, যত গল্প আছে, কোনটা কি দেখছো এক চ্যাপ্টার শেষ হবে? মনে কর এটা আমার লাইফের দ্বিতীয় চ্যাপ্টার চলতেছে। এটা ফার্স্ট চ্যাপ্টার ছিল, এমন হইতে পারে এটা লাস্ট চ্যাপ্টার। কি রে ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস তুই আবার কানবি, আবার কানবি। রিলেশনে গেছে গা, আমার ফেরে গেছে এদিকে। রাশেদ আগের মতো হবে না, আগে আমি আছি, ও পাল্টে গেছে। আমার তো দেখছিস কত বড় কপাল। তুই আমার ফ্রেন্ড, আমার বন্ধু রাশেদ আমার কাছে আছে। তুই আরো কষ্ট পাই তো এই কাটনা আমরা ঠিক। তোমার সাথে অনেক বেশি অন্যায় করতেছি, আমার গিলটি ফিল হচ্ছে। তো আমি তোমাকে কিভাবে সরি বলবো আমি জানি না। আই এম রিয়েলি সরি। আর আমি তোমাকে এটা বলতে চাই, আমি কখনো আমার কোনো এক্সের উপরে ফল করিনি। তোমাকে দেখার পর সিরিয়াসলি লাভ ইউ, ট্রুলি লাভ ইউ। বিশ্বাস করো, আমার বান্ধবী ইসরাত কে বলতেছে জানো? আমি বলে পাগলামি করতেছি। তুমি বলো আমি কি পাগলামি করতেছি? ও বলে আমরা দুজন বলে ম্যারেজ ম্যাটেরিয়াল। কিন্তু আমি ওরে বলছি যে আমি আর তুমি যখন বিয়ে করবো না, আমাদের যখন বাচ্চা হবে, অনেক বেশি জস। আমি এত কথা বাড়াতে চাই না, আমি শুধু একটা কথা বলতে চাই, তাহলে রেহান, উইল ইউ ম্যারি মি? একটা মানুষ এত কিভাবে বদলায়? আমি একদমই চেঞ্জ হয়ে গেছো, তুমি একদম চেঞ্জ হয়ে গেছো। মানুষটাকে চিনতেছি না, আর তোমাকে এত ভালোবাসি, তুমি তো কল্পনা করতে পারবো না। এমনি পারিস আপনি তোকে অনেক ভালো কে? আমি জানি কে একটা কোল্ডিকা। ভালোবাসা কি তুই জানোস? ভালোবাসা কই ছিল তোর? আনছিলাম না তোর পা ধরে তোর কাছে ভিক্ষা দিয়েছিলাম না ভালোবাসার জন্য। ভালোবাসা কই ছিল? 5 মিনিটও টাইম নেস নেই আমার চোখের সামনে আর একটা পোলারে নিয়ে তুই চিনিগিরি করতে আসছিস। আমি পাগলের মধ্যে চিল্লা চিল্লা কামছি, কিন্তু কেউ কিন্তু আমার সিম্পেথি দিতে আসে না। কিন্তু জানাস তুই আবার কমেডিয়ান বানাইছিস, ওই কিন্তু কমেডি ছিল না, পার্টস এই জায়গায়। বুঝছস আমার ভালোবাসস না? তুই নিয়ে আমাকে ভালোবাসস? কেমনে ভালোবাসস? আমি যাই পালাইয়া ওই পালা তো মরে গেছে গা। তুই মারছস নিহালের বলে পাড়া দিয়ে, তুই মারছস। তোগো মতো মেয়েগো জন্য কত পোলার লাইফ নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। কোনোদিন পিছনে দেখা দেখছস? আমানছি অনেক পোলা খারাপ, অনেক পোলা খারাপ, কিন্তু তুই সব খারাপ এটা না, স্পেশাল নাম্বার 1। চিত্র আমার মধ্যে ফলে গেছিলি, আমার তোর মনে আছে? আয়নার সামনে গিয়া পাগলের মধ্যে টাকা থাকতাম আমি। 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে খুঁজতাম যে আমার কলজিটা কোন জায়গায়। কি মনে করো একজনের কবি যে বাবু আই লাভ ইউ, ওরা ভালোবাসবো না, তারপর ওরা জোর করে ভালোবাসাবি। অনেক জোর করে ভালোবাসার পরে ওই নিশ্চিন্তে যখন তোর স্বপ্ন দেখতে দেখতে ঘুমাইবো, তখন আরেকজনের টেক্সট করবি, বেবি আই মিস ইউ। আমি তো কিছু নাই না, কলিজা মলিজা কিচ্ছু নাই, সব ফাঁকা। আমরা তো কোনো কিছু ফিল করি না। না, আমার লাইফটা তুই নষ্ট করে ফেলছস। খুব সোয়াগ দেখে ফেলছস না আমার ভিতরে। আমার সোয়াগ, আমার গাড়ি, আমার বাইক, আমার কুলনে সবকিছু তো চোখে লেগে গেছে না। এই পোলারের লগে থাকলে তো তুই খুব সুখে থাকতে পারবি, কিন্তু তুই কি জানোস এই পোলারের লগে যে আমি সুখে নাই? তুই আমারে কি মিস করস? আমার সব থেকে বেশি মিস আমি নিজে করি। তোর কি মনে হয় আমি তো সোয়াগ আছে, আমি নোংরা, আমি নষ্ট, আমি বুঝছস? ওইটা ফ্রেশ আছিল, ওটা লয়াল আছিল, বুঝছস? কিলে গাইছস তুই কি বলছস আমি জানি না, আমি বুঝি না, আমি সব বুঝি। কোল্ড ডিগিং গেম চো না, তুই এটা কি আর এটা মারে তোর মতো কোল্ড ডিগার রে।